মনের কোণে মানুষের জন্য কিছু করার ইচ্ছেটা দানা বেঁধেছিল। সেই কারণেই গ্রাম ছেড়ে মহানগরীতে পাড়ি দিলেও গ্রামবাসীদের টানে ফিরে আসেন নিজের গ্রামে। বাঁকুড়া জেলার মেজিয়া থানার মোচড়া কেন্দ্র গ্রামের বাসিন্দা গৌতমবাবুর জীবনের আদর্শ ছিল একটাই। সেই কারণে নিজের ব্যবসার পাশাপাশি বিভিন্নভাবে ব্যস্ত থেকেছেন নানান সামাজিক কাজে। কখনো দুস্থদের পাশে দাঁড়িয়ে শীত বস্ত্র বিতরণ করে হতে চেয়েছেন সমব্যথী, কখনো বা আবার প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার বিতরণ করেছেন। প্রচারের আলো থেকে অনেকটাই দূরে গৌতম মিশ্র ওরফে শ্যামবাবুর জীবনটাই যেন মানব সেবার জন্য ব্রতী। পেশায় পরিবহন ব্যবসায়ী গৌতম মিশ্র শিল্পাঞ্চল মেজিয়ায় পথ দুর্ঘটনা এড়াতেও নিয়েছেন একাধিক উদ্যোগ। কখনো পথচারীদের সতর্ক করতে বিশেষ সচেতনতামূলক প্রচার, কখনো বাবার চালকদের জন্য করেছেন উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা। এক কথায় গত কয়েকটা দশক ধরে শিল্পাঞ্চল মেজিয়া নীরব সাক্ষী রয়েছে তাঁর সমাজ সেবার। আমার ফ্যামিলি যেমন আমার দায়িত্ব, আমার ব্যবসাটাকে বাঁচিয়ে রাখা যেমন আমার দায়িত্ব, বহু স্টাফ আছে, বহু পরিবার আছে, তেমনি এলাকার মানুষ যদি কেউ কষ্ট পায় যে কোনো দিক দিয়ে, দুস্থ মানুষ থেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত, আমার সাধ্য মতো আমি যতদিন বাঁচবো ততদিন করে যাব। মানুষের মধ্যে ভগবান আছে, মানুষ মানুষের জন্যই। আমার খানিকটা আয় থেকে ব্যয় করে যে মানুষের পাশে কাজে লাগে সেটা আমি ছোট থেকে করে আসি। মানুষ যদি কেউ খুব কষ্ট পায়, আমি যদি খানিকটা সহায়তা করে তার যদি সুবিধা হয়, তার উপকার হয়, সেটা করি আমি শুধুমাত্র উপলক্ষ। আর এবং পরিবহন সংস্থা একটা আছে দুর্লভপুর ট্রাক অ্যাসোসিয়েশন, তারও আমি প্রধান দায়িত্বে আছি। তো সেখানেও মেম্বারদেরকে সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ওই দুর্লভপুর ট্রাক অ্যাসোসিয়েশনও কিন্তু বহু সমাজমূলক কাজ করছে। তার জন্য মেম্বারদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি। তারা আমার কথা ভিত্তিতে আমাকে লক্ষ্য করে তারাও কিন্তু করছে। নিজে কখনো প্রচারের আলোতে আসতে চাননি, তবে জীবনের মাঝখানে এসে সে কাজের স্বীকৃতিও মিলেছে। তেওয়ারিডাঙ্গা গ্রাম উন্নয়ন কমিটি এবং ষষ্ঠ বইমেলা কমিটি যৌথভাবে সে কাজের স্বীকৃতি দিয়েছে। ষষ্ঠ মেজিয়া বইমেলার সপ্তম দিনে স্বর্গীয় অমিয় ব্যানার্জি মঞ্চে তাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। যে সমস্ত গুণীজন মানুষ রয়েছেন যারা জীবনটাকে একেবারে শূন্য থেকে শুরু করে আজকে সফলতার শিখরে উঠেছেন এবং যাদের সঙ্গে প্রকৃত অর্থে দরিদ্র মানুষদের কথাবার্তা হয়, দরিদ্র মানুষরা সাহায্য সহযোগিতা পায় এবং সর্বোপরি সাধারণ মানুষ, রোগগ্রস্ত মানুষ, দৈন্য জীর্ণ মানুষ যার কাছ থেকে উপকার পান। তো সেই রকম একটা চিন্তাধারা আমার মাথার মধ্যে আসে যে আমরা বছরে একজনকে এরকম একজন আমরা ওই সাধক কবি জগদ্রাম রায় স্মৃতি স্মারক আমরা দেব। আমাদের কাজের মানুষ, আমাদের গৌতম মিশ্র শ্যামদা আমাদের, তিনি নির্বাচিত হয়েছেন আমাদের এই বছর সাধক কবি জগদ্রাম রায় পুরস্কার পাওয়ার জন্য। এই এলাকাতে আমাদের যেটা মনে পড়ছে যে এই সমস্ত যত সব গ্রাম আছে সেই গ্রামের ভিতরে দুজন স্টার, এই দুজন স্টার উঠে এসছে। এই দুজন স্টারকে আমরা যদি আরও ঠিক আমরা নিজেরা উৎসাহিত করতে পারি এবং আমাদের এই যে কর্মকাণ্ড চারিধার থেকে যে করে যাচ্ছেন, এই যে বটবৃক্ষের মতো ওইদিকে গৌতমবাবু, গৌতম মিশ্র এবং এধারে মলয় মুখার্জি যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন, তাই আমরা তেওয়ারডাঙ্গার তরফ থেকে আমরা ভেবেছি যে এদিকে আমরা পুরস্কৃত করব এবং আমাদের তেওয়ারডাঙ্গার তরফ থেকে এই যে আমরা দিলাম, তাতে করে আশা করছি আগামী দিনে আরও সমস্ত গ্রাম এইভাবেই ভাববে যাতে করে এই উন্নয়নগুলো আরও হয়, প্রতিটা গ্রামের উন্নয়ন হয়, সেই গ্রামের উন্নয়নের ব্যাপারে তারাও আগে আসবে, তারাও সাড়া যোগাবে। মেজিয়ার বিভিন্ন এলাকায় গৌতম মিশ্রের কাছ থেকে সাহায্য মিলেছে অনেকের, তাই তারা কখনো ভুলতে পারেন না তাকে। নানান চাহিদায় শিল্পাঞ্চলের মানুষের কাছে এক কথায় মসিহা গৌতমবাবু। গৌতম মিশ্র যেভাবে লোকের বাঁকুড়া জেলার উপকার করেছে, বাঁকুড়া মেজিয়া এলাকার লোকের উন্নয়ন করেছে, লোকের পাশে থাকে, জনগণের পাশে থাকে, আশেপাশের লোকের উপকার করে, এ একটা মানুষের সবার কাছে আমাদের কাছে ভগবানের মতো সবাই বিশ্বাস করি ওনাকে, আর খুবই ভালো করে লোকের জন্য। সময়ের সাথে তাল মিলিয়ে পাল্টাচ্ছে সমাজ, বদলে গিয়েছে সমাজের রীতিনীতি ধরন ধারণ। তবু বদলে যাওয়া এই সময়ে গৌতমবাবুর মতো মানুষ আজও বিরল। আগামী প্রজন্মের কাছে তার এই সমাজসেবার দৃষ্টান্ত হয়ে থাকবে, এ কথা হলফ করে বলাই যায়। ব্যুরো রিপোর্ট, ভিশন 24। এই যে ছলনা, এই